আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এখানে 1 বছর বয়সী বাচ্চাদের একটি ফ্রক ও একটি পায়জামা সেলাই করে দেখাবো। প্রথমে পায়জামাটা সেলাই করার জন্য নিয়েছি এবং ছোট ছোট যে কাপড়গুলো রয়েছে সেই কাপড়গুলো প্রথমে জোড়া দিয়ে দেব। এগুলো পায়জামার নিচের অংশ যে আমি লম্বাটা বাড়ানোর জন্য জোড়া দিয়েছি সেই কাপড়গুলা প্রথমে জোড়া দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে কলির কাপড়গুলোকে জোড়া দিয়ে দেব। কলির কাপড়গুলো জোড়া দেওয়া হয়ে গেলে এই কলির কাপড়গুলোকে পায়জামার বড় যে টুকরাগুলো রয়েছে সেইগুলোর সাথে জোড়া দিয়ে দিচ্ছি। কলির 4টা টুকরা হয়েছে। 4টা টুকরা আমি 4টা পায়জামার 4টা পার্টের সাথে সেলাই করে নিচ্ছি। তো আরেকটা অংশ সেলাই করে নিলাম। এখন সম্পূর্ণটা সেলাই করে নেওয়া, দুইটা অংশের সাথে দুইটা পার্ট সেলাই করে নেওয়ার পর দুইটা পার্টকে এখন একসাথে সেলাই করে নিচ্ছি। এভাবে করে দুইটা পার্টকে একসাথে করে সেলাই করে নিয়েছি। মোট 4টা পার্ট ছিল, 4টা পার্টকে একসাথে সেলাই করে নিয়ে দুইটা পার্ট করে নিয়েছি। এই তো আমি সেলাইটা করার পর এরকম হয়েছে। এভাবে করে দুইটা পার্ট সেলাই করে নিয়েছি। এখন সাইড থেকে যে কাপড়গুলো আমি একটু পায়জামার লুজটা বাড়ানোর জন্য রেখেছিলাম সেই কাপড়গুলোকে জোড়া দিয়ে দেব। বানানোর জন্য এই কাপড়গুলোকে এই পাশেও জোড়া দিয়ে দিচ্ছি এবং অপর পাশেও এই 2 ইঞ্চি কাপড়টাকে জোড়া দিয়ে দেব। জোড়া দিয়ে আর অপর দুইটা পার্ট যে এরকম আমি সেলাই করে রেখেছিলাম পায়জামার সামনের পার্ট এবং পিছনের পার্ট, ওই পার্টটার সাথেও একসাথে জয়েন দিয়ে দিচ্ছি। কলি সহ সাইডের লুজ বাড়ানো সহ সবগুলা জোড়া দেওয়া হয়ে গেছে। এবার আমি উপরের বর্ডারের জন্য যে 1 ইঞ্চি কাপড় রেখেছিলাম ওইটা সেলাই করে নিচ্ছি। ওই কাপড়টা সম্পূর্ণটাই এভাবে আমি অল্প একটু ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি যাতে 1 ইঞ্চি শুধু থাকবে। সেলাই করার পর শেষে এই যেখান থেকে আমি সেলাইটা শুরু করেছিলাম ওইখানে যাই আমি 1 ইঞ্চির মতো ফাঁকা রাখবো ইলাস্টিক ঢোকানোর জন্য। বাচ্চাদের ইলাস্টিক যেহেতু চিকন ইলাস্টিক ঢোকাতে হবে তাই আমি একটু ফাঁকা রেখে দিলাম। আর এখানে যে পায়জামার নিচের যে লম্বা বাড়ানোর জন্য কাপড়টা সবার শেষে আমি এখন এই কাপড়টাকে জোড়া দিয়ে দিচ্ছি। এখন দুইটা পার্টেই এই যে জোড়াটা লাগানো হয়ে গেছে। এখন আমি নিচের দিক থেকে এভাবে চিকন করে একটা ভাঙ্গা দিয়ে মোহরাটা সেলাই করে নিয়েছি। বাচ্চাদের পায়জামার মোহরা তো এত মোটা আমি করব না, চিকন করেই সেলাই করে নিয়েছি। এখন আমি হাইয়ের ভিতরের অংশটা যে আছে সেটা সেলাই করে নিব। তো এই যে পায়ের এখানে মাপটা আমি 2 ভাঁজ করে 5 ইঞ্চি নিয়ে নিব। 5 ইঞ্চি নিয়ে এখান থেকে একবারে শুরু করে ওই পা পর্যন্ত পুরোটা অংশ সেলাই করে নেব। তো 5 ইঞ্চিতে একটা চক দিয়ে দাগ দিয়ে দিলাম। এখন এখান থেকে একবারে পুরোটা সেলাই করে নেব। দিক দিয়ে ঘুরিয়ে কলির নিচের অংশ থেকে গিয়ে একবারে ওই পায়ের এখানেও আমি 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে পুরোটা আমি সেলাই করে নিয়েছি। তো আমার পায়জামাটা রেডি হয়ে গেল। এবার শুধু ইলাস্টিক লাগাইলেই হয়ে যাবে। তো পায়জামাটা সেলাই করার পর এরকম হয়েছে। এবার আমি জামাটা সেলাই করব। তো জামা সেলাই করার জন্য প্রথমে আমি জামার ফুট সেলাই করে নেব। দুইটা পার্ট একসাথে করে ফুট সেলাই করে নিয়েছি। এবার হাতা লাগিয়ে নিব। হাতার জোড়ার কাপড়টা একসাথে সেলাই করে হাতা লাগিয়ে নিব। হাতার যে লম্বা বাড়ানোর জন্য আমি এক কালার কাপড়টা লাগিয়েছিলাম সেটাকে জোড়া দিয়ে দিচ্ছি। এভাবে করে দুইটা হাতাতেই এই কাপড়টা জোড়া দিয়ে দেব। এই তো আরেকটা হাতাকে আমি এভাবে জোড়া আগে দিয়ে দিয়েছি। এখন আমি আর্ম হোলের সাথে হাতাটাকে ফিটিং করে দিচ্ছি। দুইটা হাতাকে এভাবে করে ফিটিং করে দেব।
তো একটা হাতা অর্ধেকটা ফিটিং করা হয়ে গেছে, এখন বাকিটা আমি মেপে দেখে দিচ্ছি যে ঠিক আছে কিনা, ফিটিং হয়ে যাবে কিনা। তো সম্পূর্ণ হাতাটাই ফিটিং করে নিলাম, দুইটা হাতে আমি ফিটিং করে নিয়েছি। এখন আমি হাতার এখান থেকে একবারে বডিটা পুরাটাই সাইডটা সেলাই করে নিব। তো হাতার এই অংশটা আমি 4 ইঞ্চি রেখেছিলাম, 2 পাশ করে 4 ইঞ্চি, আর পুরোটা 8 ইঞ্চি। তো এখান থেকে একবারে নিচ পর্যন্ত সেলাই করে নিব। এই জামাটায় আমি কোনো ফিতা দিচ্ছি না, তো এখান থেকে পুরোটা সেলাই করে নিব। এখান থেকে একবারে নিচ বরাবর পুরোটাকে সেলাই করে নেব। এই তো এইভাবে করে অপর পাশটাকেও সেলাই দিয়ে দিব। তো এখানে অপর পাশটাকেও সেলাই দিয়ে দিচ্ছি। এরপর আমি পিছনে এরপর আমার মানে নিচের কুচির কাপড়টা লাগিয়ে নিব, আর সবশেষ পিছনের বোতাম পট্টিটা সেলাই করব। তো এই যে কুচির কাপড়গুলোকেও জোড়া দিয়ে দিয়েছি, কুচির কাপড়টাও 2 ভাগে ভাগ ছিল, এটাকেও জোড়া দিয়ে দিয়েছি। এখন কুচি লাগিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণ কুচিটা লাগিয়ে নিলাম। এখন আমি বোতামের জন্য যে অংশটা, সেটা পিছনের পার্টটাকে এই যে এইভাবে করে একটা ভাঙ্গা দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি। এখানে আমি টিপ বোতাম ব্যবহার করব। একটা ভাঙ্গা দিয়ে সেলাই দিয়ে দিলেই হবে। একবারে কুচির এখান থেকে নিচ পর্যন্ত ঠিক এভাবে করেই সেলাইটা দিয়ে দিচ্ছি। এই পাশ যেভাবে সেলাই করে দিচ্ছি, অপর পাশটাকেও ঠিক এভাবে করেই সেলাই দিয়ে দিব। তো সম্পূর্ণটা সেলাই করা হয়ে গেছে। এবার আমি গলার পট্টিটা লাগিয়ে নিচ্ছি। তো গলার পট্টিটা প্রথমে সোজা দিক থেকে লাগিয়ে তারপর উল্টিয়ে এনে আবার দুইটা ভাঁজ দিয়ে সেলাই করে দেব। এই তো লাগানো হয়ে গেছে। এখন এভাবে করে ভাঁজ দিয়ে সেলাই করে দিচ্ছি। পাইপিংয়ের মতো গলাটা দিব, একটু মোটা হবে। গলাটা সেলাই করা শেষ হয়ে গেলে আমার ফ্রকটা তৈরি হয়ে যাবে। তো গলাটা সেলাই করা শেষ, আমার ফ্রকটা তো সম্পূর্ণ তৈরি হয়ে গেল। কেমন হয়েছে আমার ফ্রকটা জানাবেন সবাই। ধন্যবাদ সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।